শাকিব খানকে দেখে একেবারে আহ্লাদে গদগদ হচ্ছে পরিমণি। ও আমি না জানো অনেক কষ্টে আছি, আমার কষ্ট একটু দূর করে দাও না। মানে এরকম একটা ভাব, ওই যে 2 দিন আগে ভুয়া ভুয়া বলছে সাংবাদিক সম্মেলনে, এর জন্য হয়তো বুবলির মানে সরি পরিমণির হয়তো মন খারাপ ছিল। এই জন্য বলছে জানো আমাকে না সাংবাদিকরা ভুয়ো বলেছে, আমার খুব মন খারাপ, তুমি একটা কিছু করো না। ওরে আমার আহ্লাদ রে, আপনারা দেখেন ওই প্রোগ্রামে কিন্তু আরও অনেক নায়িকারা উপস্থিত ছিল, আরও অনেক ফিমেল আর্টিস্টরা উপস্থিত ছিল। হ্যাঁ, তারাও ছবি তোলার জন্য অনেক আগ্রহী ছিল শাকিব খানের সাথে, কারণ শাকিব খান সুপারস্টার। কিন্তু একদম এরকম জড়াইয়া টড়াইয়া ধৈর্য টরে মানে কি বুঝাইতে যাচ্ছে, মানে এটা শাকিব খানকে জড়াই ধরলে বুবলিকে একটু জেলাস করানোর একটা চেষ্টা। কারণ এই ধরনের চিকন বুদ্ধি তো পরিমণির যে খুব ভালো আছে, সেটা তো আমরা অতীতে তার সমস্ত কর্মকাণ্ড এবং তার হচ্ছে স্ট্যাটাস দেখে আমরা বুঝছি। আরে বাবা, শরীফুল রাজের সাথে বুবলির হচ্ছে প্রফেশনাল সম্পর্ক, কোনো ব্যক্তিগত সম্পর্ক কিন্তু নাই। এবং একটা প্রোগ্রামে কিন্তু বলেছেও যে ভাই বোনের মতো সম্পর্ক, বোন, শি ইজ লাইক মাই সিস্টার। তো এগুলো কিন্তু বলছে, এবং তাদের যতটুকু প্রমোশনাল কাজে যতটুকু যা দেখা গেছে, যতটুকু ডিসেন্সি মেনটেন করা দরকার, যতটুকু ডিস্টেন্স মেনটেন করা দরকার, তারা কিন্তু ওইটাই মেনটেন করেছে। কিন্তু মানে পরিমণি যেভাবে একদম শাকিব খানকে দেখে হেলাইয়ে পড়লো, ওরে বাবা, ওই যে একবার শাকিব খান পরিমণিকে পাত্তা দেয় না একটা র্যাম্প শোতে, তো এরপরে পরিমণি হয়তো শাকিব খানকে ইনবক্স করছে যে ভাইয়া আপনি তো আমাকে পাত্তা দেন নাই, বিষয়টি নিয়ে তো আমাকে অনেক ট্রলের শিকার হইতে হয়েছে, প্লিজ ভাইয়া এরপরে কিন্তু আপনি আমার সাথে একটু সেদে সেদে কথা বললেন, আপনি আমাকে একটু জড়াই ধরেন। এখন ভাই শাকিব খান পুরুষ মানুষ, একটা মহিলা যদি এই কথা বলে এবং সে ছিল কো আর্টিস্ট, এটা তো আর শাকিব খান ফেলতে পারে না। তো এই কারণে শাকিব খান হচ্ছে একটু, আর ভাই একটা মহিলা যদি সাইদে সাইদে একটা পুরুষের গায়ে এসে হিলা হিলা পড়ে, তাহলে ওই পুরুষটা কী করবে? এই ডোন্ট টাচ মি, ডোন্ট টাচ মি, এটা তো ভাই কলিগকে কেউ বলে না। কিন্তু আমার মেয়েটার বুঝতে হবে যে আমার লিমিটেশন কতটুকু, আমার লজ্জা শরম কতটুকু। ওখানে আরও অনেক উপস্থিত ছিল, আপনারা দেখেন প্রত্যেকের ছবি আপনারা হয়তো দেখেছেন। কারোর সাথে কি শাকিব খানকে দৃষ্টিকটু বা বেমানান লেগেছে? না, সবাই যথেষ্ট প্রফেশনাল খাতিরে যতটুকু ক্লোজ হওয়া দরকার ততটুকুই। কিন্তু উনি যেভাবে করলো তাতে মনে হয় শাকিব খানের সাথে ওনার কত যেন আবদার, মানে কত ভালো রিলেশন। আসলে ওরকম কিছুই না, ওরকম কিছু হলে শাকিব খান পরিমণির সাথে মুভি আরও কন্টিনিউ করতো। কিন্তু শাকিব খান ওই শুটিং সেটেও পরিমণির উপর এত বিরক্ত ছিল যে শাকিব খান বলছে এই মায়ার লগে আর কোনোদিন মুভি করবো না। শাকিব খান কিন্তু করেও না, এখনও তো পরিমণির চেষ্টা করতেছে শাকিব খানের সাথে মুভি করার জন্য। ভাই শাকিব খানের খেয়ে দিয়ে কাজ নেই না, 2 বাচ্চার মাকে হচ্ছে তার নায়িকা বানাবে? নায়িকার কি অভাব পড়ছে নাকি? আর শাকিব খানের সাথে কি পরিমণিকে মানাবে? কোনো দিক থেকেই তো মানাবে না। পরিমণির কি ইমেজ আছে, পাবলিক ইমেজ? পরিমণির সবগুলো মুভি একের পর এক ফ্লপ হয়েছে। সোশ্যাল মিডিয়াতে লাইক কমেন্ট দেখে কখনো কোনো আর্টিস্টকে জাজ করা উচিত না। শাকিব খানের তো ফেসবুকে তেমন কোনো লাইকই নাই, অপু বিশ্বাসের লাইকের থেকে বেশি, পরিমণির লাইকের থেকে বেশি। কিন্তু শাকিব খান তো নাম্বার 1 সুপারস্টার, ক্যামেরা সবসময় তার দিকে তাকানো থাকে। বুবলির ফেসবুকে তেমন একটা লাইক নেই, কিন্তু কি বুবলি নাম্বার 1 নায়িকা, বুবলি সবসময় সবচেয়ে ব্যস্ততম নায়িকা। এগুলো স্বীকার করতে হবে, ফেসবুক জনপ্রিয়তা আর বাস্তব জনপ্রিয়তা এক না। আর অন্যের 2 বাচ্চার বাপকে এভাবে জড়াই ধরাটা, এটা কি? ও ও আচ্ছা আচ্ছা, ভালো কথা। অপু বিশ্বাস তো আবার পরিমণির দিদি হয়, হয়তো জিজাজি ভাবে এখনো হয়তো শাকিব খানকে, এই কারণে হয়তো জিজুকে একটু আহ্লাদ করে জড়িয়ে ধরেছে, এটাও হতে পারে। কোনো কিছুই অসম্ভব না। তবে সে যে বুবলিকে জেলাস করানোর জন্য এরকম আদিক্ষেতা করছে, সে ব্যাপারে আমি 100% শিওর।